দর্শক ভক্তদের বলবো, এই যে দুর্গাপূজার নবরাত্রিরে বিশেষ আলোচনা, দেবীর যে 9টা রূপ, সেই 9টা রূপের পুজোর যে কি মাহাত্ম্য, কি শক্তি, তিনি কি অভয় বাণী দেন, কতটা আশীর্বাদ দেন, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। নবদুর্গা হলেন মা দুর্গার 9টি ভিন্ন রূপ এবং এই রূপগুলির প্রতিটি এক একটি বিশেষ শক্তির প্রতীক। ভগবানের শক্তি বিরাট শক্তি। আমরা ভগবানের পুজো করে শক্তি সঞ্চয় করি, কিন্তু সেই শক্তি অনেক সময় ক্ষয়ও হয়ে যায়। সেই ক্ষয় যাতে না হয়, সারা বছর থাকবে, সারা জীবন থাকবে, সেই জন্যেই কিন্তু এই পুজো করা। 9টি রূপকে পূজা করা হয়, যা প্রতিদিন এক একটি রূপের ওপর কেন্দ্রীভূত থাকে। দেবীর এই রূপগুলির পূজা শুধুমাত্র আধ্যাত্মিক দৃষ্টিকোণ। যাদের খুব সুন্দর আধ্যাত্মিক চেতনা আছে, স্বয়নে সকলে ঈশ্বর ছাড়া কিছু জানে না, তারা 9 দিন পুজো করলে বুঝতে পারবে কতটা শক্তি পেয়েছেন। জীবনে নানা সমস্যার সমাধানের প্রতীক। এই প্রতীককে নিয়ে আমি বলবো শৈলপুত্রী, যেটা আমি বলেছিলাম, আগেই বলেছিলাম, নবরাত্রির 9টা দিনে প্রথম দিন যে পুজো হবে, সেই মায়ের নাম হচ্ছে শৈলপুত্রী। দেবী হলেন মা পার্বতীর প্রথম রূপ। শৈল অর্থ পাহাড় এবং পুত্রী অর্থ কন্যা। শৈলপুত্রী দেবী হিমালয় রাজার কন্যা এবং তিনি শক্তির এক শক্তিশালী রূপ। শৈলপুত্রীর পূজার সময় তিনি ত্রিশূল এবং পদ্ম ধারণ করেন। কি হাতে থাকে? এক হাতে ত্রিশূল আর এক হাতে পদ্ম তার ধারণ করা থাকে, তার প্রতীক চিহ্ন। এবং নন্দী বিষের উপর আরোহণ করেন। তিনি নারী শক্তির প্রতীক এবং মায়ের রূপে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের জন্য সুরক্ষা ও আশ্রয়ের প্রতীক। বললাম আমি আগে। শুনতে খুব ভালো লাগবে আপনাদের কথাগুলো, যেগুলো আমি বলছি। শৈলপুত্রী দেবীকে পূজা করা মানে জীবনে স্থিরতা, ধৈর্য, শক্তি ও সমৃদ্ধি আনা। আজকের দিনে কে না চায় যে আমার শক্তি আসবে, আমার শরীরটা ভালো থাকবে, আমি মন দিয়ে কাজ করতে পারবো, মানুষকে ভালোবাসতে পারবো। আমাকে সচেতনতা অবলম্বন করতে হবে, আর বিশ্বাসটা, যেটা আমরা বলি, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। আধ্যাত্মিক লাইনটা খুব ভালো রাখতে হবে। নিজেই বুঝতে পারবে যে আমি কতটা বড় পূজারী হয়েছি বা সাধক সাধিকা হয়েছি। এই 9 দিনের পুজোর আমি মাহাত্ম্য বলবো, আপনারা শুনবেন, আমি আরও বলবো। এই যে শক্তি, এই শক্তির আরাধনা করলে সারা বছর আমাদের শক্তির সঞ্চয় থাকবে। যতই আমাদের ব্যয় হোক না কেন, শক্তির একটা ব্যয় হয়, ক্ষয় হয়। সকালবেলা একটা মানুষ অফিস যাচ্ছে, স্কুল কলেজ করছে, নানা উপদেশ দিচ্ছে, সৎসঙ্গ করছে, যার যেরকম কর্ম করছে, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, শক্তি তো ক্ষয় হয়। কিন্তু এই শক্তি শৈলপুত্রী পূজা করলে শক্তিটা নিজের মধ্যেই থাকবে। তাই আজকে শৈলপুত্র বললাম, শৈলীপুত্রের কথা বললাম, শৈলকন্যার কথা বললাম। তা সেই বারবার বলি যে আধ্যাত্মিক লাইনটা কিন্তু খুব ভালো জায়গা। যারা এর স্বাদ পেয়েছে, যারা একে নিয়ে থাকেন, তারা বুঝবেন ঈশ্বর এক অদ্বিতীয়। আমাদের সময় খারাপ যাচ্ছে, যেতেই পারে, সারা বছর ভালো যায় না। সেই ভালো মন্দ মিশিয়ে যদি শৈলপুত্রী পুজো আমরা করি প্রথম দিন, তাহলে আমাদের সারা বছর সারা জীবন ভালো যাবে। আমি পরের এপিসোডে আবার আসবো। নমস্কার।